আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমাদের লাইভের সঙ্গে যুক্ত আছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা ভালো আছি। ভালো থেকে আজকে হাজির হয়ে গেলাম। সেই দেখতে পাচ্ছেন যে সেই ছোটো বাচ্চা এবং ওনার থেকে যাকে বন্দি করে যাচ্ছে তাকে আমি হাজির করব, কারণ ওনার মধ্যে যে আছে ওনাকে ধ্বংস না করলে সেই মাদ্রাসা ঠিক হবে না, মাদ্রাসায় প্রবেশ করতে পারবে না। এই জন্য আজকে আসছি, যেহেতু আমি সেই দিনে কাঠি এই হাত দুটো উদ্ধার করছি, এটা দিয়েই অবশ্যই কাজটা করতে হবে। এবং আমি জানি যে পরে আমার সম্রাট হুজুর বলছে যে ওই আমি যাকে বন্দি করছি উনি সর্বোচ্চ খারাপ, উনি ক্ষতিগুলি করতেছে। তো আপনাদের একান্তভাবে দোয়া কামনা করতেছি, কারণ আজকে একটা ভিন্ন রকমের ভিডিও, আপনারা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। কারণ আমি চাই যে 50টা শিশু, 50টা এতিম শিশু যাতে মুক্তি পায়, ওরা যাতে ভালো থাকে ওদের জীবন। কারণ অনেকের বাপ নেই, অনেকের মাও নেই, অনেকের বাপ মা কেউ নেই, তারা এতিম, তারা এক জায়গায় ছিল, ওই জায়গায় তাদেরকে কোথায় দিতে পারলে আমার হয়তো ভালো কাজ আমি করতে পারবো, ভালো কাজের সাক্ষী হয়ে যেতে পারবো। তো এই জন্য আমি এই দুইটা জিনিস উদ্ধার করছিলাম অনেক কষ্ট করে, এবং কালকে দেখছেন। তবে আমি আগামীকালকে অবশ্যই গোত্রের সবচেয়ে মহাগোত্র ওনাকে আমি হাজির করবো। আজকে হাজির করার কথা ছিল, কিন্তু আমি চাই যে এই কাজটা সম্পূর্ণ করতে, কারণ যেহেতু জিনিসটা আমি উদ্ধার করতে পারছি, এই জন্য এই বাচ্চার জীবন থেকে ওনাকে মুক্ত করে দিতে চাই, কারণ ওনার কষ্ট হচ্ছে। আবার যেসব ছেলেপেলেগুলো আছে ওখানে তারাও মাদ্রাসায় পুষতে পারতেছে না। তো আমি আশা রাখবো যে আজকে কাজটা সম্পূর্ণ করব। আপনারা সম্পূর্ণ লাইভটি দেখবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এই কাজটা সম্পূর্ণভাবে করতে পারি।
বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু। আলহামদুলিল্লাহ, আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে এটাতে বন্দি করে রাখছিলাম বাচ্চার শুরু থেকে, হয়তো কিছুদিন আগে দেখছেন। তো আজকে ইনশাল্লাহ আমরা এখন এখান থেকে ওনাকে বের করব, বের করে ওনার শরীরে আমি হাজির করব। ঠিক আছে?
এই, এই, তুই আজ আমাকে খেলতে গেছিস। আসসালামু আলাইকুম। তোর সালামের উত্তর আমাকে নিতে হবে। তুই আমাকে ছেড়ে দে। আমি আপনাকে সালাম দিচ্ছি, সালাম উত্তর নেবেন না? না, আপনি হিন্দু না মুসলমান? আমি যে তোকে বলবো কেন? চিন্তা করছেন? তুই কিন্তু আবার ভুল করছিস, আমাকে ছেড়ে দে। ছেড়ে দেবো? তাহলে চলে যান আপনি, দিদারা চলে যান। আমি পারবো না, তুই আমাকে ছেড়ে দে। দেখেন পারেন নাকি। না, পারবো না। পারবেন না? না, এসব কে দিয়েছিস? কি দিয়েছি? কি দিয়েছি কোন? এগুলো যাই দিস তুই হেঁটে দে, তুই চলে যাবো। চলে যাবেন? আপনি তো যাওয়া যাবে না, আপনি তো অনেক বড় একটা পাপী। তুই আমাকে এতদিন বন্দি করে ভালো কাজটা ঠিক করিস নাই। তাই তোর এই কাজের শাস্তি ভোগ করতে হবে। আমি তো ভাবছিলাম আপনি ভালো হয়ে গেছেন, না আপনি তো ভালো হননি। আমি ভালো হবো গা। ভালো হবেন না? না, তাহলে অন্য ব্যবস্থা করতে হবে, ভালো না হলে। তুই আমার কিচ্ছু করতে পারবি না। কিছু পারবো না? না, এগুলো ছড়ে দে। সব কি হাঁটা হাঁটা এগুলো হাঁটা। হাঁটাবো? আমাকে চলে যেতে দে বলছি। চলে যাবেন? যান। আমাকে চলে যেতে দে। কোথায় যাবেন? আমি যেখানে যাই তোকে বলবো কেন? হ্যাঁ, তোকে বলো আমার দরকারই নাই। আমার দরকার নাই? না। কে? আমাকে বলবেন না? না, কোথায় যাবেন আপনি? আমি যেখানে যাই তোকে বলবো কেন? হ্যাঁ, তুই আমাকে কাজটা ঠিক করিস নাই বন্দি করে, তোর সাথে ভালো হবে না। আমাকে ছেড়ে দে। ভালো হবে না? তুই তো এমনি শাস্তি পাবি, আমাকে আরো শাস্তি পাবি। চিন্তা করছেন কয় কি? তুই আর সব তোর যে কয়জন আছে সাথে সবগুলি মরে যাবে। হ্যাঁ? তুই বেঁচে যেতে পারবি না, চলে যা। তাই আপনাকে আজকে কঠিন শাস্তি দেবো। আমি সেদিন ভুল করেছি আপনাকে বন্দি করে। তুই আমাকে শাস্তি দিতে পারবি না। পারবো না? না। হ্যাঁ, আমি তোর সাথে কিন্তু ভালো করবো না, তুই ছেড়ে দে আমাকে। আর তুই ওই তুই চলে যা। চলে তুই যাবো। কিন্তু ওই মাদ্রাসার কাছে ঢুকে ঠিক করিস তাই তোকে আমি একদিন কিছু বলি নাই। আমি ভাবছিলাম আপনি ভালো হয়ে গেছেন, আপনাকে কয়েকদিন বন্দি করে রাখছি, আপনি ভালো হয়ে গেছেন, কিন্তু আপনি তো ভালো হননি। এই জন্যই তো আমাকে বলছে যে ও কিন্তু দেখা যায় ওইরকম, কিন্তু উনি মারাত্মক। ঠিক আছে, অনেক মানুষের ক্ষতি করতেন। না, আমি তো ক্ষতি করবোই। হুম, আমি ক্ষতি করার জন্য এসেছি। তাই ক্ষতি করার জন্য আইছেন? হ্যাঁ। কি ক্ষতি করবেন আপনি? আপনি আমি- সেখান থেকে বের হতে পারবেন না। আমাকে ছেড়ে দে বলছি। হুম? আপনি এত ছোট বাচ্চার শরীরে আছেন, ঠিক আছে, আপনাকে তো সেই দিন আমার মেরে ফেলানো উচিত ছিল। তুই আমাকে মারতে পারবি না। হুম? আমাকে ধরে রেখে কিন্তু ভুল করছিস। ছেড়ে দে। সব কি দিয়েছিস আমাকে যেতে দে। চলে যাবেন? হ্যাঁ, নলে তুই তোর বংশে যে কথা সবগুলি কিন্তু মারি ফেলাবো। ছেড়ে দে বলছি। কি বলেন এটা? আমি কি তুই জানিস না? হ্যাঁ, আমি একদিন চুপ করে আছি তাই তুই বেঁচে যাচ্ছিস। ছেড়ে দে। যদি না ছাড়ি? না ছাড়লে তোর সাথে ভালো হবে না বলছি। তাই আপনার কোন বাপ আছে আজকে বাঁচাবে আপনাকে? তুই আমার বাপে তুলিস না। হ্যাঁ, তোর আজ ভালো হবে না, তুই আজ বেঁচে বাড়ি যেতে পারবি না। এসব এটা তুই আমাকে এসব দিচ্ছিস। কি এই, দিয়েছিস? থাম। দে। থাম ও, করছি। রাতে দে, রাতে দে বলছি। রাতে দে। কি দিয়েছিস এসব? আমাকে ছেড়ে দে। রাতে দে বলছি। এই, কি দিয়েছিস? এই, আমাকে রাতে দে। রাতে দে। এসব কি দিয়েছিস তুই? রাতে দে আমাকে বলছি। তুই কাজটা কিন্তু ঠিক করতিস না, তোকে আমি বারবার বলছি। আমি করছি, থামেন আপনি। না, আমি থামবো না, তুই আমাকে ছেড়ে দে। আপনার 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 আমি জানি আপনার অনেক শক্তি, কিন্তু সব জায়গায় শক্তি দেখাবেন না। তুই যখন মাথায় ঢুকেছিস তখনই আমি তোর মৃত্যু লিখে দিয়েছি। আল্লাহু আমাকে ছেড়ে দে। কি বলে হাফিজ ভাই শুনছেন? তোর সাথে যেখানে আছে সবগুলি মৃত্যু আমি লিখে দিয়েছি।
আমি জানি যে আপনি অনুভব আমাকে করছেন। কেউ ঠেকাতে পারবে না। ঠিক আছে? আমি জানি, কিন্তু আপনার ওই শক্তি আর নাই, ঠিক আছে? আমার সব শক্তি আছে, তুই খালি আমাকে ছেড়ে দিয়ে দেখে তুই বংশ আমি নিবংশ করে দেবো। তাই নির্বংশ করে দেবেন? হ্যাঁ, সেই সুযোগ তুই আপনাকে কি দেব না। চলে আসিস? চলে যা বলছি এখান থেকে। তুই আমাকে প্রত্যেকদিন বিরক্ত করিস। না, ছেড়ে দে আমাকে। আজকে আপনার শেষ বিরক্ত করবো, আর বিরক্ত করবো না, তুই এখান থেকে ছেড়ে দে। ঠিক আছে? ছেড়ে কিন্তু বাড়ি যেতে পারবি না বলছি, এখনো ভালো করে ছেড়ে দে। আমি বাড়ির যেতে পারি বা না পারি, কিন্তু আপনি যে বড় ক্ষতি করতেছেন, আপনি বন্দি থাকার অবস্থায় আপনার যারা যারা অনুসারী তারা কিন্তু প্রচুর ক্ষতি করতেছে, তাদেরকে তোরা ক্ষতি করবে। চিন্তা করছেন। ও কিন্তু তোর মাথা ছাড়া একজন আমি ছাড়বো না, আমাকে ছেড়ে দে বলছি। ও তুই কিন্তু আমাকে চিনিস ছোট না। বাচ্চা, অন্য শরীরে কিন্তু ওর ভর করছেন, তার মানে কত বড় খারাপ হতে পারে। আমাকে এখানে আটকে রেখেছে। দেখছেন ওর আচরণ, দেখছেন হাসতেছে, ঠিক আছে? আমি চলে যাবো, আমাকে ছেড়ে দে। চলে যাবেন? হ্যাঁ, আমাকে ছেড়ে দে বলছি। আপনার যাওয়ার সমস্ত পথ বন্ধ করে দিন। তুই আমাকে ছেড়ে দে, তুই আর বাদ যেতে পারবে না। তাই এই রাস্তা বন্ধ আপনার, তুই আমাকে ছেড়ে দে। ঠিক আছে? তুই এসব কি দিয়েছিস সেটা আমাকে চলে যেতে দে, নইলে কিন্তু আমার লোকজন তোর মাদ্রাসা তোকে তোর নির্বংশ করে দেবে কিন্তু। ছেড়ে দে আমাকে। এসব কি দিয়েছিস? হেটা, এসব হেটা, এসব কি করছে? হেটা কি দিচ্ছে? হেটা, চলে যা। এই দেখছেন, তুই আমাকে, এই দেখছেন, আমি জানি ওটা কি। তুই কাল শ্মশান ঘাটিতে ওটা উদ্ধার করেছিস। চিন্তা করছেন? আল্লাহু আকবার ভাই, বন্দি থাকার পরে ওটা দিয়ে আমাকে সব কিছু খবর করার রাখছে ভাই। চেষ্টা করিস না। সব খবরও তোর রাখছে। সাথে কিন্তু ভালো হবে না। ওটা ছুঁয়ে দে, যেখান থেকে নিয়ে এসেছিস ওর সাথে কিন্তু একদমই ভালো হবে না। থামা থামা, এসব কি করছিস? থামা। তুই আমার সাথে কিন্তু ভালো করছিস না। আমাকে ছেড়ে দেখেন, দে। জি ভাই। এটা দেখেন, আমি করছি যে আমি করছি খাওয়ালে কোনো ক্ষতি করিস না। ভাই কষ্ট দিয়ে বলতে হাসতেছে ভাই, ও কিন্তু বুঝতেছে না ভাই, ও কি ব্যথা লাগে না নাকি? না না, ওর ব্যথা লাগবে না। আমি শিশুর ক্ষতি করতে গেছি তো, কান্না কে ফেলাচ্ছে? এই কি করছিস? ছেড়ে ছেড়ে ছেড়ে, জলদি জলদি কাজ করবে। বলছে তুই কিন্তু কাজটা ঠিক করছিস না, আমাকে ছেড়ে দে। তোকে তো আমি ছেড়ে দেবই, কিন্তু তোর আমি ভাবছিলাম তুই ভালো হয়ে যাবি, এতদিন বন্দি থাকার পরেও তো সুস্থ ভাই হবে। ভালো তো কোনো মনেই নাই এগুলো। আমাকে ছেড়ে দে। হ্যাঁ, তুই সব কি করেছিস? কাজটা তুই ঠিক করলি না, তুই বাড়ি ফিরে যেতে পারবি না। তোকে এখানেই শেষ করবো, আমাকে খালি একবার বাড়াতে দে। দেখছো? আমার কথা চলে বলে যাওয়ার কেমন? পথ কেটে দে। আমি জানি যে তোর মধ্যে অনেক কিছু আছে, ভাই আমাদের এরকম দেখছি সবাই। তোর মাদ্রাসা এবং তোর গোষ্ঠীর একজনও কথা ছাড়বো না আমি। ছেড়ে দে। আল্লাহু আকবার ভাই, বলে কি? তোরা যে কথা সব গরিকে মেরে ফেলবো। ছেড়ে দে। শোনেন, এখনো সময় আছে, কিন্তু ভালো হওয়ার কিন্তু একটা সময় থাকে। ছেড়ে দে। এই আমি করতে থাম, আমি করতে থাম, আমাকে ছেড়ে দে বলছি। চুপ থাক, চুপ থাক। তুই এই ছোট বাচ্চার শরীরে আসিস জন্য তো কিছু করছি না আমি, নাহলে তো কিন্তু এখন পুঁতি ফেলালাম আমি। আমার কিচ্ছু করতে পারবি না। তাই কিছু করতে পারবো না? তুই কি মনে করিস যে এই ছোট বাচ্চার ক্ষতি হয়ে আমি কিছু করবো না? তুই আমার কিচ্ছু করতেই পারবি না। ও ভাবতেছে যে হয়তো ওকে শাস্তি দেবো না আমি, ঠিক আছে? কিন্তু শাস্তি দেওয়ার আমার সিস্টেম আছে। তুই আমার পথ কেটে দে, আমি চলে যাই, নইলে তোর কিন্তু খুব খারাপ হবে। তাই সব কি দিয়েছিস? সরা এগুলো, সরা। কি দিয়েছিস? সরা। এই বেয়াদবি করিস না,
তুই বেয়াদবে দেখে শিখিস। তুই যা, এখানে যা, পারলে চলে চলে যা, যা। তুই পারলে চলে যা। আমার যাওয়ার পথ করে আমি তো যেতে যা, পারছি তুই না। চলে যা, যা, তোর এত সব ক্ষমতা, এত শক্তি তোর, চলে যা, 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 হ্যাঁ যা। আল্লাহু আকবার। কি করছিস? আমার কোনো কাজই এখানে হচ্ছে না। হচ্ছে না, যার পথ কেটে দেবো বলছি, তোর সাথে কিন্তু ভালো হচ্ছে না। তুই এখানে যাইতে পারবি না, আমি চলে যাবো, আমাকে ছেড়ে দে। তুই যাইতে পারবি না এখান থেকে, তোর সমস্ত পথ বন্ধ, তোর সমস্ত পথ বন্ধ। তুই এই ছোট বাচ্চা শরীরে আসিস জন্য এত পাইছি আসিস, তোর সাথে কিন্তু ভালো হবে না, তোকে বারবার বলছি আমি। তোর মাদ্রাসার সালওয়ালে একটাও ছাড়বো না, তুই মাদ্রাসায় ঢুকে প্রথমে ভুল করেছিস। তুই এখান থেকে বাসটা তো ছাড়বি, আমাকে চলে যেতে দে, নয় তোর সাথে কিন্তু প্রচুর পরিমাণ খারাপ হবে। প্রচুর পরিমাণ খারাপ হবে। হ্যাঁ, আমার সাথে আরো অনেকে জি ভাই। আছে, ওরা কিন্তু তোদের ছাড়বে না। জি ভাই। দেখিস, মেরে ফেলবে। তোকে ছাড়বে না, তুই আমাকে ছেড়ে দে, বলে কিন্তু আমার লোকজন তোকে ছাড়বে না। আমার অনেক লোকজন। তাই হ্যাঁ, আমি জানি যে তোর লোকজন আছে, কিন্তু তোর তো বাঁচার উপায় নাই। তোর মাদ্রাসার সালওয়ালে একটাও ছাড়বে না। আমাকেও ছেড়ে দে, তুই বলছিস। তোর সাথে কিন্তু প্রচুর খারাপ হবে। তুই আমাকে কষ্ট দিয়ে কিন্তু ভুল করছিস। ভাই আল্লাহু আকবার। এখানে অনেকেই আছে, বুঝছেন? জি ভাই। এই, দেখছেন কিরম করতেছে? তুই আমার যাওয়ার পথ কেটে দে। তুই আমাকে আজ আবার ডেকে ভুল করেছিস, আর এতদিন আমাকে বন্দি করে এই থাম। তুই মেলা বড় ভুল করেছিস। তুই আমার যাওয়ার পথ কেটে দে, আমি যেতে পারছি না। তুই আমার যাওয়ার পথ কেটে দে। এই, এখানে বয়, কোথায় বয়? আমি বসবো না। কোথায় বয়? বসবো না? না, তুই যেখান থেকে আইছো না, তো শহরে সেখানে আমি পাঠাই দেবো তো। পারবি না তুই। হ্যাঁ, পারবো না। না, তোর মারে রাখতে ভাই ও ভালোভাবে শুনবে না ভাই, ওরে শাস্তি দেন তো, আমি তো ওর ব্যবস্থা ভাই ওর মতো করেই নেন। করে দেবো। কষ্ট হয়? তুই করছিস না। কষ্ট হচ্ছে? আমাকে কষ্ট দিস না, তোর কষ্ট হচ্ছে? ভালো হবে না। সতীশ ভাই, জি ভাই। এভাবে কাজ হবে না, ঠিক আছে? জি ভাই, ওর মতো করে ওকে ভাই ব্যবস্থা নেন। তুই করতে পারবি তুই না। এখানে বয়, এখানে ভালোভাবে বয়, এখানে বয়। কিছু করতে পারবি না, আমার কি করছিস লাভ না, আমাকে কিছু করতে পারবি না। এই ধান করছি। আমাকে ছেড়ে দে, আমার গায়ের পথ থেকে দে। এগুলো কি দেখছিস? খায়া বলছিস। এগুলো কিচ্ছু হবে না, আবার তুই কিচ্ছু করতে পারবি না। আমাকে যেতে দে, নইলে তোর ভালো হবে না। তোর গাইতে দেবো, দাঁড়া, তোর ব্যবস্থা নিচ্ছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার কি করছিস? চলে চলে যা বলছি। আমাকে যেতে দে, আমাকে যেতে দে। এমন কি করছিস? আমাকে যেতে দে। আর যাওয়ার পথ ছেড়ে দে।
আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে। আমাকে ছেড়ে দে, তোর ভালো হবে না, তোর মাথা তো সবাই একটাও আসবে না, আমাকে ছেড়ে দে। তুই আমার কিছুই করতে পারবে না। কিছু করতে পারবো না, দেখবো দেখবো। না না, তুই আমার কিছুই করতে পারবি না। বিসমিল্লাহির রহমানির রহিম। সজীব ভাই, জি ভাই। আল্লাহু আকবার। কি করলি? ঠিক কর, ঠিক কর। ভাই ওই ছেলের জন্য কোনো কিছু না হয় ভাই। ভাই ও তো ভাই ওর মনে কষ্ট হচ্ছে ভাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ভাই ওর পায়ের পা মনে হচ্ছে ভেঙে যাচ্ছে ভাই, ওর পা নোড়াতে পারতেছে না তো। কি করছিস? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। কি করছিস? তো ভেঙে গেল। কি করছিস? আল্লাহু আকবার। ছাড়া কোনো উপায় ছিল না বাঁচানোর জন্য। তবু জি ভাই। বাচ্চাটাকে নিয়ে যাও। ধরো 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 ধরো। দুজন আসো, দুজন আসো, দুজন আসো। এমবে রে মেটা ধরে ধরে ওর মাথায় একটু পানি দাও, সামনে করে তুলে নিয়ে যাও। অবস্থা ভাই মনে হয় খারাপ হয়ে গেছে। পরে কথা, ফাইন করে ধরো, ফাইন করে ধরো। তুমি দুই হাত ধরো, হ্যাঁ, সামনে করে নিয়ে যাও, নিয়ে যাও, মাথায় পানি দাও। আল্লাহু আকবার। ওকে আমি শেষ করে দিলাম, কারণ হলো কয়েকটা কারণ। উনি ছোট বাচ্চাদের ক্ষতি করে, ছোট বাচ্চাদের ক্ষতি করে, এটা মানিয়ে যায় না, পৃথিবীর কেউ মানিয়ে দিবে না। জি ভাই। এই জন্য আমি ওনাকে শেষ করে দিলাম, কারণ আমার আজকে মহাগোত্রকে হাজির করার কথা ছিল, কিন্তু আজকে কিন্তু করতে পারলাম না। তো অবশ্যই আগামীকালকে ইনশাল্লাহ করার চেষ্টা করবো। আজকে ওনাকে শেষ করলাম, তার মানে আমার ওই সেই কাজটা সম্পূর্ণভাবে ই হলো, কারণ এই ছেলেটাও অসুস্থ হয়ে গেছিলো, উনি সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।